হ্যাঁ এখন সেই 1400 বছর আগে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এটা বদর প্রান্তরে, বদরের যুদ্ধ যে ময়দানে হয়েছিল এর পাশ দিয়েই ওই আমলের বাড়িঘর এখনও বহাল তবিয়তে রাখা হয়েছে। এগুলোকে কিছু করা হয় না, এগুলোর মধ্যে হাত দেওয়া হয় নাই। এতে সাহাবায়ে কেরামের বাড়িঘর ছিল, এবং গাড়ি সাইড এগুলো 1400 বছর আগের সাহাবায়ে কেরামের বাড়িঘর এই অবস্থায় এখনও আছে। এটা বদর প্রান্তরে, মদিনা থেকে 170 কিলোমিটার দূরে বদর প্রান্তরে এখনো বহাল তবিয়তে এই বাড়িঘর বলেন আছে। এগুলোর মধ্যে কিছু করা হয় না, এইভাবেই রাখা হয়েছে। দর্শনার্থীদের দর্শনের জন্য এভাবেই রাখা হয়েছে। আমি ছবি নিতেছি না এখন। সাহাবীদের বাড়ি পুরানো অবস্থায় ঠিক 1400 বছর আগের এই বাড়িঘরগুলো নির্মাণ করা হয়েছিল, ঠিক সেইভাবেই এখন রয়ে গেছে। দেখতে পাচ্ছেন, আলহামদুলিল্লাহ আল্লাহ তৌফিক দিয়েছে সেই বিধে এখানে আসতে পারছি। সেখানে আলহামদুলিল্লাহ তার কাছে লাখ লাখ শুক্রিয়া। দেখেন খাজুরের ডাল, যায় না এটি কত বছর পুরানো, কি বা কি এগুলাই কি মানুষ মডিফাই করছিল কিনা সেই বাড়িঘর এখনো ভাঙাচোরা অবস্থায় রয়ে গেছে। দেখতে পাচ্ছেন দেখেন ইট বালু সিমেন্টের মিশ্রণে এগুলাই তৈরি হয়েছিল। সেই কাঠের দরজার নকশা, সেই কাঠের চিহ্ন, সেগুলাই কি এত বছর আগের ওই খেজুর ডালগুলাই? না সম্ভবত হয়তো এটি মডিফাই। হ্যাঁ জানি না, আল্লাহ আলেম। আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জানেন। খেজুর ডালের ছাদ, হ্যাঁ, কাঠের দরজা, তালা, আগেকার সময়কার খেজুরের ডাল গাছপালা দিয়ে মাশাআল্লাহ। এক মিনিট, কয়েকটা ছবি উড়াই নি আমগো নাকি? হ্যাঁ